আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাকে যারা ফলো করেন সবার প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুরহাট অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের যে গণিত বিষয়ে ক্লাস নিয়ে আসছে আমি, এই বিষয়টির শিরোনাম হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি এইটা আমাদের জানা দরকার। এর আগে আমরা কোনো জিনিসের সীমানা চিনেছিলাম। এই সীমানার ভিতরে যে অংশটুকু, এই যে জায়গাটুকু থাকবে, এই জায়গাটুকুর পরিমাণকেই আমরা বলি ক্ষেত্রফল। অর্থাৎ এখানে একটা বর্গ দেখা যাচ্ছে, এই বর্গের ভিতরের যে জায়গাটুকু আছে এর পরিমাণকে আমরা বলছি ক্ষেত্রফল। যেমন এখানে একটা আয়তাকার একটা জায়গা আছে, এর ভিতরে যে অংশটুকু, এই জায়গাটার যে পরিমাণ তাকে আমরা বলছি ক্ষেত্রফল। অর্থাৎ তাহলে আমরা এখন সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসেছ, খাতায় এই সূত্রটি তোমরা লিখে নিবে। যে সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞাটা লিখে নিবে। সংজ্ঞাটা অবশ্য তোমাদের বইয়েও আছে, বইয়ের 128 পেজে আছে, তোমরা এটা লিখে নিতে পারো। তাহলে এখানে একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝে জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলে। তবে এই ক্ষেত্রফল নির্ণয়ের কিছু সূত্র আমরা জানি। এই সূত্রগুলো হচ্ছে, যেমন প্রথমে তোমাদের দেখিয়েছিলাম একটা বর্গ। তাহলে বর্গের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। এটা একটু তোমাদের বিশ্লেষণ করে জানাই যে এখানে যে বর্গটা আছে বাহু গুণ বাহু, এর অর্থ হচ্ছে যে আমরা জানি বর্গের এক বাহুর দৈর্ঘ্য যতটুকু হয় তার পাশের বাহুর দৈর্ঘ্য ততটুকু। ধরে নিই এই পাশেটার এটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। তাহলে এই পাশের এইটাও আমার ঠিক 15 সেমি। তাহলে 15 সেমি দুটা এক সমান। তো এই জন্য আমরা এখানে ব্যবহার করে থাকি বাহু গুণ বাহু। তাহলে লিখতে পারি যে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। এবার আসি আয়তের ক্ষেত্রে। আয়তটার দিকে তাকাও, যা আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তাহলে ধরে নাও যে দৈর্ঘ্যটারকে আমি ধরে নিলাম এইটা 30 সেমি, আর পাশেরটা আমি ধরে নিলাম এইটাকে 20 সেমি। তাহলে এইটার যদি আমরা সূত্রটা লিখে ফেলি তাহলে কি দাঁড়ায় দেখো, যে লিখব আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইটা আমরা একটু অঙ্কটা তাহলে করেই দেখি যে কি অবস্থা দাঁড়ায়। ধরে নাও 1 নম্বরটা, এই বর্গের কথাটা আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি যে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তাহলে আমরা উপরটা পেয়েছিলাম 15 সেমি গুণ 15 সেমি। এইটাকে একটু পাশে লিখে দিব বর্গ সেমি, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা একটা ক্ষেত্রফল পাই থাকি। এই ক্ষেত্রফলের এককটাই হচ্ছে বর্গ। সেটা হতে পারে বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ ইঞ্চি ইত্যাদি ইত্যাদি আমরা পেয়ে থাকতে পারি। তাহলে এইটাকে যদি আমরা এখন গুণটা করে থাকি, তাহলে 15 যদি আমরা গুণ করে থাকি তাহলে কত পাই দেখো, 5 5 25 থাকলে হলো 2, 5 5 2 7, 5 1 অর্থাৎ 5 7 5 12 2 2, তাহলে 225। তাহলে আমরা লিখতে পারি 225 বর্গ সেমি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিভাবে
বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন পরেরটাতে আসি। দেখো আমরা এখন এইটা তোমাদের করে দেখালাম, এখন পরেরটাতে যাই। পরেরটা অর্থাৎ আয়তের ক্ষেত্রফল 2 নম্বরেরটা। তাহলে এইটা আয়তের ক্ষেত্রফল প্রথমে আমরা লিখব যে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য নিয়েছি 30 সেমি গুণ প্রস্থ 20 সেমি। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে বর্গ সেমি। তাহলে 3 দুগুণ 6, 2টা 0, অর্থাৎ 600 বর্গ সেমি। তাহলে বন্ধুরা দেখো আমি যেভাবে করে দিলাম, আমাকে যদি তোমরা ফলো করে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সিওরিটি দিতে পারবো যে তোমরা পারবে, অবশ্যই তোমরা পারবে। তোমরা খুব ভালোভাবে মনোযোগের সঙ্গে ক্লাসটা দেখো, দেখবে যে তোমরা পারছ এইটা। তাহলে এখন দেখো তোমাদের বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে 131 পৃষ্ঠায় যতদূর সম্ভব, 131 পৃষ্ঠায় দেখো 2টা উদাহরণ দেওয়া আছে। এখানে বলা আছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে প্রথমটা দিয়েছে, দেখো তোমাদের বইয়ে এই 131 পৃষ্ঠা দেখতে পাচ্ছ মনে হয় যে 131 পৃষ্ঠায় কি উদাহরণটা দেওয়া আছে। তাহলে দেখি তোমাদের এটা করে দেখাই কীরকম হয়। তো বন্ধুরা তোমরা খাতা কলম নাও, সবাই খাতা কলম নিয়ে ভালোভাবে দেখো আমি কিভাবে করে দিচ্ছি, আমাকে ফলো করো, তোমরাও পারবে, খুব সুন্দরভাবে পারবে, নিজেরাই অঙ্কগুলো করবে। আমি তোমাদের কয়েকটা মৌলিক জিনিসগুলো শিখে দিচ্ছি, এগুলো তোমরা পারবে অবশ্যই। দেখো প্রথম সূত্রে বলে দেওয়া আছে 1 নম্বর সূত্রে যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। 1 নম্বরে দেওয়া আছে 21 সেমি অর্থাৎ সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার প্রস্থ। আর এখানে দেওয়া আছে 21 সেমি দৈর্ঘ্য। তাহলে 21 সেমি দৈর্ঘ্য এবং 15 সেমি প্রস্থ যদি হয় তাহলে এর ক্ষেত্রফলটা আমরা করতে পারি কোন নিয়মে? তাহলে একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু 21 দিয়েছে, এটা 15 দিয়েছে, তাহলে এটা অবশ্যই আয়তাকার যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আর 2 নম্বরে দেখো দেওয়া আছে 10 সেমি বাহু বিশিষ্ট 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ। তাহলে তোমরা অবশ্যই উপলব্ধি করতে পারছো তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব। তাহলে প্রথমটা হচ্ছে আমার আয়তাকার আর পরেরটা হচ্ছে আমার বর্গাকার। তাহলে দেখো প্রথমটা তাহলে ধরে নেই। 1 নম্বরে তোমরা লিখবে যে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইখানে দৈর্ঘ্য দেওয়া আছে 21 আর প্রস্থ দেওয়া আছে 15। তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো? বর্গ সেমি। তাহলে এটা এখন গুণ করে দেখাই। তাহলে এখানে কত দাঁড়ালো দেখো 315, অর্থাৎ 5 থেকে 5, 5 দুগুণ 10, 1 ঘর 0, 1 2 যোগ করলে 315 হয়। তাহলে এখানে লিখে দেব 315 বর্গ সেমি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি নিশ্চিত যে তোমরা যদি আমাকে ফলো করে থাকো এই প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা পারবে। দেখো পরেরটা একটু আমরা বুঝে নিই। 2 নম্বরটা এখানে আবার লিখব যে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু।
তাহলে এখানে বাহু পেয়েছি কত 10 সেমি, তাহলে 10 গুণ 10, তাহলে এটা আমার হয়ে যাবে বর্গ সেমি। তাহলে 10 আর 10 গুণ করলে কত হয় 100, তাহলে 100 বর্গ সেমি। তাহলে এখানে লিখতে পারি অতএব বর্গটির ক্ষেত্রফল 100 বর্গ সেমি। বন্ধুরা কি তোমাদের কাছে খুব কঠিন লাগলো? আমার মনে হয় না যে তোমাদের কঠিন লেগেছে। তাহলে আরও একবার দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলে দিয়েছে 21 সেমি দৈর্ঘ্য এবং 15 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়ত। তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 21 প্রস্থ 15, দুটো যদি আমরা এটা গুণ করে ফেলি তাহলে উত্তর আসে 315 বর্গ সেমি। পরেরটা বলে দিয়েছে 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, 10 গুণ 10 বর্গ সেন্টিমিটার, গুণ করলে হয় 100 বর্গ সেন্টিমিটার। অতএব বর্গটির ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে তোমাদের বইয়ের 10-এর 6 অনুশীলনীর কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখতে পাচ্ছ অবশ্যই, বইটা তোমাদের হাতে কাছে আছে, বইটা দেখো এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। ঠিক আছে? দেখো বন্ধুরা, আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি তোমাদের, এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব 10-এর 6 অনুশীলনী 2-এর যে 1 নম্বরে আছে ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের দেখালাম যে একটা আয়তাকার দেওয়া আছে এরকম, এই আয়তাকারের এইটাকে দিয়েছে 1 সেমি, যতদূর সম্ভব, 1 সেমি, এবং এটা দিয়েছে 4 সেমি। তাহলে এইটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে একটু দেখে নাও যে এখানে 1 নম্বর দিয়ে আমরা লিখে নিতে পারি এরকম যে দেওয়া আছে আয়তটির দৈর্ঘ্য 4 সেমি ও প্রস্থ 1 সেমি। তাহলে নিশ্চয় এর আগে আমরা করে আসছি যে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দিয়েছে 4, প্রস্থ দিয়েছে 1, এখানে লিখব বর্গ সেমি। তাহলে এখানে 4 একে 4 বর্গ সেমি। তাহলে এখানে লিখতে পারি অতএব আয়তটির ক্ষেত্রফল 4 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে একটা বর্গের ছবি। সে বর্গে দিয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ একটা এর প্রত্যেকটা যেহেতু বর্গ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা 5 সেমি দিয়েছে, 5 সেমি। তাহলে নিশ্চয় তোমরা পারবে যদি আমার ক্লাসটা আগে তোমরা ফলো করে থাকো। তাহলে দেখো, তাহলে এখানে লিখব ওরকম যে দেওয়া আছে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে নিচে লিখবে আমরা জানি বর্গের
বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তাহলে এখানে আছে 5, তাহলে 5 গুণ 5 বর্গ সেমি। তাহলে 5 আর 5 25 বর্গ সেমি। নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা কিভাবে করলাম। তাহলে এখানে অতএব বর্গের ক্ষেত্রফল 25 বর্গ সেমি। বন্ধুরা দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যা বলতে চাইছি। আমি যা বলতে চাচ্ছি যে তোমরা কিভাবে এই কাজগুলো করবে। দেখো, আর একটা তোমাদের এখানে ছবি দেওয়া আছে, একটা লম্বা উলম্ব আকৃতির একটা আয়ত দিয়েছে। তাহলে এর উপরের দিকটা দিয়েছে 9 সেন্টিমিটার এবং পাশেরটা দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এইটাও ঠিক আমরা এই পদ্ধতিতেই করে নিতে পারি। আশা করি তোমরা পারবে। এরপরে আরেকটা দিয়েছে 2 নম্বরে, যে একটা বাগানের দৈর্ঘ্য কত চেয়েছে, অর্থাৎ তার ক্ষেত্রফলটা দেওয়া আছে আর একটা প্রস্থ দেওয়া আছে। তাহলে এইটাও আমরা করতে পারবো। তাহলে তোমরা একটু হোমওয়ার্ক নাও যে 132 পেজে 3, 4, 5 তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে সেইটা আমরা এরকম আকারেই আমরা করে ফেলবো। এখানে একটা দেওয়া আছে 3 এবং 4 দেওয়া আছে, আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। আর একটা দেওয়া আছে যে তোমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে করবে। তাহলে আজকে আমরা যতটুকু জানলাম এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এই যে কাজগুলো আমরা আজকে করলাম অবশ্যই বুঝতে পেরেছ আমি আশা করি। তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং যদি না পারো তাহলে তোমরা আরেকবার চেষ্টা করবে এবং তোমাদের পরিবারে যারা বড় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে নেবে, দেখো তোমার অভিভাবকেরা এগুলো পারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমি আসি তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটাতে। তাহলে 2 নম্বরে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সে চিত্রটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি এবং এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করব। দৈর্ঘ্য নির্ণয় সহজ, একদম সহজ। তোমরা শুধু আমাকে ফলো করো, দেখবে সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। এখানে একটা দেওয়া আছে, এরকম আকারে একটা বাগান দিয়েছে। তাহলে বাগানের ভিতরে একটা ক্ষেত্রফল দিয়েছে। তাহলে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে 112 বর্গ মিটার। 112 বর্গ মিটার আর প্রস্থটা দেওয়া আছে 4 মিটার। এখন এখানে উত্তর চাচ্ছে যে ফুল বাগানটির লেখা আছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত। তাহলে বন্ধুরা দেখো, দৈর্ঘ্য যদি সূত্র যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এটা কিভাবে করে থাকি। তাহলে লিখব যে এর আগে আমরা শিখেছিলাম যে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে চেয়েছে দৈর্ঘ্যটা। তার দৈর্ঘ্যটা যদি আমরা উত্তরটা বের করে নিই তাহলে আমরা লিখতে পারি এরকম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এখানে আসো, তাহলে দৈর্ঘ্যকে যদি রেখে দেই, অতএব দৈর্ঘ্য সমান তাহলে ক্ষেত্রফল আর প্রস্থর সঙ্গে দৈর্ঘ্য সম্পর্কটা ছিল গুণের। যখনই আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব তখন গুণটা হয়ে যাবে ভাগ। এইরকম হলো আমাদের দৈর্ঘ্যের সূত্রটা। তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এখানে যেটা দেওয়া আছে এই হিসাব অনুযায়ী আমরা বের করি। ক্ষেত্রফল দেওয়া আছে 112 বর্গ মিটার ভাগ 4 মিটার। তাহলে এখন দেখো
ভাগ করলে আমাদের উত্তরটা কত বের হয়? 4 দুগুণ 8, নামে 3, 2 32, 4 8 32, তাহলে 28 মিটার। এখানে মিটার লেখার কারণটা হচ্ছে দৈর্ঘ্য কখনো বর্গ হতে পারে না, এই জন্য আমরা এখানে মিটার লিখব। তাহলে অতএব আয়তের দৈর্ঘ্য সমান 28 মিটার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা আমাকে এতক্ষণ থেকে অনেক সহযোগিতা করলে, ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা আরও ভালো কিছু করবে। এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকবে, মাস্ক ব্যবহার করবে, সাবান পানি দিয়ে হাত ধৌত করবে, বাড়ি থেকে যতদূর সম্ভব তোমরা বের হবে না, বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এ কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।